এত সুন্দর দেখতে যদি একটা ভর্তা হয় তাহলে গরম ভাতের সাথে আর কি কিছু লাগে। আসসালামু আলাইকুম। আজকে কিন্তু উত্তরবঙ্গের বিখ্যাত খুবই জনপ্রিয় পাট শাকের ঝোল আর মাছের ভর্তা দেখাবো। পাট শাকের ঝোল যদি বাড়িতে রান্না করা হয় তাহলে সেদিন কিন্তু সবাই একটু মন ভরে খেতে পারে। আমি পাট শাক কীভাবে রান্না করেছি সেই রেসিপিটা শেয়ার করছি। প্রথমে কিন্তু এখানে পানি দিয়ে দিয়েছি, কাঁচামরিচ দিলাম, লবণ দিলাম পরিমাণ মতো, আর রসুনগুলো এইভাবে আমি একটু শিলের পাথরটার সাহায্যে একটু থেতলে নিচ্ছি, জাস্ট এটার স্মেলটা আসার জন্য। এখন সেই থেতলে নেওয়া রসুনটা দিয়ে দিলাম। পানিটা যখন বলক এসে যাবে তখন আমি এই পাট শাকগুলো দিয়ে দেব। আসলে আমাদের দেশীয় যে খাবারগুলো আছে সেইগুলো খেলে সেগুলো রান্না করলে বাসায় একটু তৃপ্তি সহকারে কিন্তু ভাত খাওয়া যায়। আপনার মাছ মাংস লাগে না, একটু ভর্তা, একটু শাকের ঝোল বা শাক ভাজি যদি হয় তাহলে মন ভরে কিন্তু এক প্লেটের জায়গায় 2 প্লেট ভাত খাওয়া হয়ে যায়। আর এই পাট শাক রান্না করতে কিন্তু একেবারে ঝামেলা খুব কম। একবারে পানি দিয়ে দিবেন, আপনি ঝোল কতটুকু রাখতে চাচ্ছেন সেই অনুযায়ী নিয়ে নেবেন। আমার পাট শাকটা কিন্তু হয়ে গিয়েছে। আর পাট শাকে কিন্তু বারবার বলক আসে, তাই একটু নেড়ে চেড়ে নিতে হবে। পাট শাকটা আমি নামিয়ে নিলাম। এখন আমি মাছের ভর্তা করে নেব। মাছের ভর্তা করার জন্য আমি প্রথমে যেটা করেছি, মাছটা ভেজে নিয়েছি। অবশ্যই এই মাছটা ভাজার সময় আমি বাকি মাছগুলো ভেজে নিয়েছি, যেই মাছটা আমি আলাদাভাবে রান্নাও করব। একই সাথে ভেজে নিয়েছি, ওখান থেকে এক পিস আমি তুলে রেখেছি ভর্তার জন্য। আমি এখানে লাল মরিচ ভেজে নিচ্ছি। মরিচ ভাজার সময় নিশ্চয়ই খেয়াল করেছেন একটা মরিচ কিন্তু ঢুম করে ফেটে উঠছে, উপরে ছিটকে গেছে, আমার গায়েও কিন্তু তেল ছিটে গেছে। আচ্ছা, এরকম সমস্যা কি আপনাদেরও হয় কখনো? আমার এরকম প্রায় হয়, মাছ ভাজার সময় তেল ছিটে আসে আমার উপরে। কাঁচামরিচও নিলাম। এখন পেঁয়াজ নিচ্ছি। আপনি ভর্তা কতটুকু করতে যাচ্ছেন সেই অনুযায়ী পেঁয়াজটা অবশ্যই দিবেন। আমি এখানে কয়েকটা পেঁয়াজ নিয়েছি, যেহেতু আমরা এখানে কয়েকজন মিলে খাবো তাই। এখন মাছের কাঁটাটা আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমি যেহেতু এইখানে তরকারির তেলটা দিয়ে সয়াবিন তেল দিয়ে আমি ভেজেছি, তাই আলাদাভাবে আমি আর কোনো সরিষার তেল ব্যবহার করিনি। লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে একটা গ্লাসের সাহায্যে, স্টিলের গ্লাসের সাহায্যে ভালো করে এটা কিন্তু ম্যাশ করে নিচ্ছি। অবশ্যই এটা খুব ভালো করে মিক্স করতে হবে, না হলে আপনার খেতে ভালো লাগবে না। আমার গ্লাসের সাহায্যে আমি ভালো করে মিক্স করতে পারিনি, তারপরে আমি হাতের সাহায্যে এটা কিন্তু ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতের সাহায্যে মিক্স করলে একটা সমস্যা হয়, যেটা হাতে ঝাল লেগে যায়। তারপর কি করার, ভর্তা মানেই তো তৃপ্তি, এই জন্য ভর্তার জন্য একটু তো কষ্ট করতেই হচ্ছে। আপনারা চাইলে আলাদাভাবে সরিষার তেলও দিতে পারেন, আবার ধনিয়া পাতা থাকলে মিক্সড করে দিতে পারেন। আমার গরমের জন্য কিছুই ভালো লাগে না, তাই কোনোভাবেই আমি ঝটপট রান্না করে খেয়ে নিতে পারলেই হাঁপ ছেড়ে বেঁচে যাই। আপনাদের কাছে কেমন লাগে গরমের দিনে রান্না করতে? আমি তো একদম ঘেমে গোসল হয়ে যাওয়ার মতো অবস্থা, তাই একটু ঝটপট রান্নাবান্না করার চেষ্টা করি। দেখি কিন্তু খুব ভালো লাগছে, ভর্তাটা খুবই টেস্টি হয়েছে। এবার কিন্তু আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাবো যে আমার পাট শাকের ঝোলটা আর ভর্তা দিয়ে খেতে কিন্তু কেমন লেগেছে। প্লেটটা আমি আর আলাদাভাবে ক্লিন করিনি, যে প্লেটে ভর্তা করেছি সেই প্লেটে ভাত নিয়ে নিলাম। এখন এর মধ্যে কিন্তু পাট শাক নিয়ে নিব। আসলে পাট শাক রান্না করাতে মনে হয়েছিল আমার খেয়ে মন ভরে নাই, আর পেট ভরেছে কিন্তু মন ভরে নাই। মনে হচ্ছে খেয়ে যাই। আপনাদের কাছে কেমন লেগেছে আমার রেসিপিটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই একটু ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতেও ভুলবেন না। অবশ্যই আমি ফিরতিতে আপনার ভিডিও অবশ্যই দেখব, লাইক কমেন্ট সাবস্ক্রাইব সবই করব। পাট শাক নিয়ে নিলাম। এখন একটু ভর্তা নিয়ে নিচ্ছি। খেতে খুবই অসাধারণ হয়েছে। আপনারা একবার অন্তত বাসায় ট্রাই করবেন, দেখবেন খুবই ভালো লাগবে। আর এই গরমের দিনে কিন্তু এটা খেয়ে খুবই আরাম পাবেন।
খুবই নরম নরম, খেতে খুব দারুণ। আজ তাহলে এই পর্যন্তই, নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা গরমে নিজের যত্ন নেবেন, পরিবারের যত্ন নেবেন। ভালো থাকবেন সবাই, বেশি করে পানি খাবেন, বেশি করে শাকসবজি ফলমূল খাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।